প্যারিস থেকে মাত্র 1 ঘন্টার পথ, আর আমরা এসে পৌঁছেছি এক স্বপ্নের জগতে, শাতু দ্য ভার্সাই, বিশ্বের সবচেয়ে রাজকীয় রাজপ্রাসাদগুলোর একটি। এটি এক ইতিহাস, এক প্রতীক ফ্রান্সের রাজশক্তির, শিল্পের আর ঐতিহ্যের। বাংলার এটার মানে এমন দাঁড়ায় যে শাতু মানে রাজপ্রাসাদ, আর ভার্সাই হলো একটি সিটি যেখানে এই রাজপ্রাসাদটি অবস্থিত। তো সব মিলিয়ে ভার্সাইয়ের রাজপ্রাসাদ প্রথম দেখাতেই মনে হলো যেন কোনো রূপকথার রাজ্যে ঢুকে পড়েছি। সুবিশাল সোনালী ফটক, বিশাল বাগান আর চোখ ধাঁধানো স্থাপত্য। কিন্তু এই রাজপ্রাসাদ শুধু সৌন্দর্যে নয়, এখানে লুকিয়ে আছে ইতিহাস, রাজনীতি আর এক নিঃশব্দ ঐশ্বর্যের গল্প। এই শাটু ছিল ফ্রান্সের রাজাদের বাসস্থান। লুইস 14, যিনি নিজেকে সূর্য রাজা বলতেন, তিনি এই রাজমহলটি নির্মাণ করেন এমনভাবে যাতে সারা দুনিয়া বুঝতে পারে ফ্রান্স কত শক্তিশালী আর তার রাজা কত মহামান্বিত। এই রাজপ্রাসাদটি নির্মাণ হয়েছিল 1661 সালে লুইস 14 শাসনামলে। তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা গড়ে তুলতে যা কেবল তার ক্ষমতাই নয়, বরং তার সৌন্দর্যবোধ, রুচি এবং ইতিহাসের চিহ্ন হয়ে থাকবে। ভার্সাই তখন শুধু একটি রাজপ্রাসাদ ছিল না, এটি ছিল পুরো ফরাসি সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। আমার সামনে দাঁড়িয়ে থাকা এই হল অফ মিরর, আয়নায় প্রাচীর ঘেরা রাজকীয় এক কক্ষ। এখানে একসময় রাজারা রাজনীতিক বিষয় নিয়ে আলাপ করতেন, নাচের আসর বসত, আর বিশ্ব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর একটি ভার্সাই থ্রিটি এখানেই স্বাক্ষরিত হয়েছিল। প্রতিটি দেয়াল, প্রতিটি চূড়া, এমনকি প্রতিটি জানালাও যেন কানে কানে বলছে এক সময় এখানে রাজারা হাঁটতেন, তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো এই দেওয়াল জুড়ে। রাজপ্রাসাদের বাইরে বিশাল সেই বাগান যেন প্রকৃতির সঙ্গে রাজকীয় শিল্পের এক অভূতপূর্ণ মেলবন্ধন। হাজার হাজার গাছ, শৃঙ্খলাভাবে ছাটা পথ আর ঝর্ণার ছলছল শব্দ, সব কিছুই এক সুরের মতো বাজছে আমার চোখে ও মনে। শাতু দ্য ভার্সাই শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি। এখানে এলে সময় যেন থেমে যায়, মনে হয় ইতিহাস নিজের হাতে তুলে দিচ্ছে তার স্মৃতিগুলোকে। আর তাই এই রাজমহল শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল রাজপ্রাসাদ শুধু একটি বিল্ডিং নয়, এটি একটি ইতিহাস, এক প্রতীক ফ্রান্সের রাজশক্তির। এখানে বসেই সিদ্ধান্ত হতো যুদ্ধ, রাজনীতি, এমনকি দেশের অর্থনীতি নিয়েও। ভাবুন তো, এক রাজপ্রাসাদ যার ভেতরেই ছিল রাজনীতি, নীতি আর রাজকীয় জীবনযাত্রা একসঙ্গে। তবে ভার্সাইয়ের গল্প শুধু রাজাদের ঐশ্বর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। 1789 সালে ফরাসি বিপ্লবে এই প্রাসাদকেই কাঁপিয়ে দিয়েছিল। হাজারো সাধারণ মানুষ এসে হাজির হয়েছিল মহলের দরজায়, খাদ্য চেয়ে, অধিকার চেয়ে। এখানেই শেষ হয় রাজাদের রাজত্ব, আর শুরু হয় এক নতুন ফ্রান্সের যাত্রা। রাজপ্রাসাদের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হলো প্রতিটি দেয়াল, প্রতিটি আয়না, প্রতিটি কারুকাজ যেন বলে যাচ্ছে রাইজ অ্যান্ড দ্য ফল অফ অ্যান এম্পায়ার। ভার্সাই শুধু রাজনীতি বা ইতিহাসের কেন্দ্র ছিল না, এটি ছিল শিল্প ও সংস্কৃতির এক গর্বের স্থান। বিখ্যাত চিত্রশিল্প, ভাস্কর্য এবং স্থাপত্যের নিদর্শন ছড়িয়ে আছে প্রতিটি কক্ষে। লুইস 14 নিজেও ছিলেন বড় শিল্পী সংগ্রাহক, এবং তার কালেই ভার্সাই হয়ে ওঠে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী। আজকে এই রাজপ্রাসাদ একটি জাদুঘর। এখানে এসে আপনি দেখতে পারবেন শুধু সোনালী মহল নয়, বরং একটি জাতির ইতিহাসকে। ভার্সাই শেখায় ক্ষমতা অনন্ত নয়, রাজত্বেরও শেষ থাকে শেষ, কিন্তু ঐশ্বর্য, শিল্প এবং ইতিহাস এগুলো বেঁচে থাকে যুগের পর যুগ ধরে। এখানে এলে বোঝা যায় একটি রাজপ্রাসাদ কিভাবে একটি জাতির আত্মা হয়ে উঠতে পারে। আপনারা যদি কখনো প্যারিসে যান, ভার্সাই ঘুরে আসবেন, কারণ এখানে এলে আপনি শুধু একটি রাজপ্রাসাদ দেখবেন না, আপনি হাঁটবেন ইতিহাসের পথে, ছুঁয়ে দেখবেন এক রাজত্বের শ্বাস প্রশ্বাস।